বন্ধুরা, আজকে আমরা এক মজার প্রাণীর সাথে পরিচয় হতে চলেছি। তো চলো শুরু করা যাক তাহলে। কল্পনা করো, তুমি একজন সাহসী অভিযাত্রী যিনি গভীর সমুদ্রের রহস্য উন্মোচন করতে নেমেছে। হঠাৎ তোমার চোখে পড়ে এক ভয়ঙ্কর দৃশ্য। অন্ধকার জলের ভিতর থেকে ধেয়ে আসছে এক বিশাল দানব। তার মুখে সারিবদ্ধ তীক্ষ্ণ দাঁত। ভয়ে তোমার হৃদস্পন্দন বেড়ে যাবে, তাই না বন্ধুরা? এই ভয়ঙ্কর দানবটিই হলো শার্ক, সমুদ্রের রাজা, যার শাসন চলে অন্ধকার জলের গভীরে। 500টিরও বেশি প্রজাতির শার্ক পৃথিবীতে ঘুরে বেড়ায়। ছোট্ট হাতি মাছের মতো ছোট শার্ক থেকে শুরু করে বিশাল তিমি হাঙরের মতো দানব শার্ক পর্যন্ত। তোমরা কি জানো বন্ধুরা, শার্কের ভয়ঙ্কর অস্ত্রের নাম কি? এর অস্ত্র দিয়েই কিন্তু তারা শিকার করে। শার্কের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র হলো তার তীক্ষ্ণ দাঁত। কতগুলো দাঁত জানো তো? 500 থেকে 3000 পর্যন্ত তাদের দাঁত হয়ে থাকে। ভাবতেই গা শিউরে ওঠে, তাই না বন্ধুরা? শার্কের দাঁত ধারালো ছুরির মতো, যা দিয়ে সে তার শিকারকে ছিঁড়ে খায়। এবার আমরা জানব শার্কের অসাধারণ সব ক্ষমতা। শার্কের শুধু দাঁতেই ভয়ঙ্কর নয়, তার আরও অনেক অসাধারণ ক্ষমতা আছে। তোমরা কি জানো শার্ক অন্ধকারও দেখতে পায়? এ কারণেই তো গভীর সমুদ্রে তারাও দেখতে পায়। দূর থেকে রক্তের গন্ধ পেতে পারে এবং তাদের শরীরে কিন্তু বিদ্যুৎ আছে। বন্ধুরা, এবার আমরা জানব শার্কের অসাধারণ ক্ষমতা। শার্কের শুধু দাঁতই ভয়ঙ্কর নয়, তার আরও অনেক অসাধারণ ক্ষমতা আছে। তোমরা কি জানো শার্ক অন্ধকারেও দেখতে পায়? এ কারণেই তো গভীর সমুদ্রেও তারা দেখতে পায়। দূর থেকে রক্তের গন্ধ পেতে পারে এবং তাদের শরীরে কিন্তু বিদ্যুৎও আছে। বন্ধুরা, এবার আমরা জানব শার্কের খাদ্য তালিকা সম্পর্কে। শার্ক মাংসাশী, তারা মাছ, স্কুইড, চিল এমনকি অন্য শার্কও খায়। তবে কিছু শার্ক শুধু প্লাঙ্কটনও খায়, যা পানিতে ভাসমান ছোট্ট জীব। বন্ধুরা, আমাদের যেমন বন্ধু আছে, তেমনি শার্কেরও কিন্তু বন্ধু আছে। তো জেনে নেওয়া যাক কে সেই বন্ধু। শার্কেরও বন্ধু হচ্ছে কিছু ছোট মাছ। তারা শার্কের সাথে ঘুরে বেড়ায়, শার্কের ত্বক থেকে পরজীবী পরিষ্কার করে। তোমরা কি জানো শার্কের গুরুত্বপূর্ণ কতটুকু আমাদের জন্য? শার্ক সমুদ্রের জন্য খুব গুরুত্বপূর্ণ। তারা অন্যান্য মাছের সংখ্যা নিয়ন্ত্রণ করে, যা সমুদ্রের ভারসাম্য রক্ষা করে। চলো তাহলে এবার শার্করা কেন বিপজ্জনক তা জানব। দুঃখের বিষয়, শার্ক এখন বিপদে। মানুষ শার্ক ধরে তাদের তেল, চামড়া এবং পাখনা বিক্রি করে। কি ভয়ঙ্কর, তাই না বন্ধুরা? আমাদের কিন্তু শার্ককে রক্ষা করতে হবে। শার্ককে শিকার না করা এবং সমুদ্র দূষণ না করা আমাদের কর্তব্য। বন্ধুরা, এবার আমি তোমাদের জন্য এক মজার কবিতা শোনাবো শার্ক নিয়ে। তোমরা আমার সাথে বলতে ভুলবে না কিন্তু। শার্ক রে শার্ক, তুই কি খুঁজছিস সমুদ্র? নীল জলের মাঝে তোর আছে লুকিয়ে বাসস্থান। শার্ক রে শার্ক, তুই কি খুঁজছিস খাবার? তীক্ষ্ণ দাঁত দিয়ে ধরবি তুই মাছ, স্কুইড আর শিল। শার্ক রে শার্ক, তুই কি খুঁজছিস বন্ধু? একা থাকতে তোর ভালো লাগে, তবুও কিছু মাছের সাথে তোর বন্ধুত্ব ঠিকই। শার্ক রে শার্ক, তুই কি খুঁজছিস শিক্ষা, অভিযোজন, বুদ্ধি, শিকার ধরার দক্ষতা? এসব তো তোর কাছেই শেখা। ভালো থাকো তাহলে বন্ধুরা। তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রহস্য নিয়ে। আল্লাহ হাফেজ।